আমাদের তিতাস উপজেলায় অনেকগুলি দর্শনীয় স্থান আছে। যেমন ১ নম্বরে যদি ধরতে যাই তাহলে মজিদপুর জমিদার বাড়ি, যেটি আজকে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে। যদি প্রশাসন একটু রক্ষণাবেক্ষণ করতেন বা একটু যত্ন নিতেন, তাহলে কিন্তু সরকার ভালো একটা রেভিনিউ পাচ্ছে। কিন্তু এই যে আমাদের আরেকটা যেমন দর্শনীয় স্থান, যেমন আমাদের এই তিতাসের যে কদমতলীতে বিটিগঞ্জ ইউনিয়নের যে শুভ মঞ্জিল, কালের বিবর্তনে এখনো সেই বাড়িটি দাঁড়িয়ে আছে নিজস্ব অর্থায়নে সংস্কারের কারণে। যদি আজকে এই সংস্কার নিজেরা না করতো, তাহলে এটা ধূলিসাৎ হয়ে যেত। আমাদের উপজেলা প্রশাসন যারা প্রত্নতত্ত্ব বিভাগ আছে, তারা যেন এই বিষয়টা একটু নজর দেন, যাতে করে তিতাসের মানুষের বা এটা বিনোদনের কেন্দ্রস্থল হতে পারে শুভ মঞ্জিল এবং জমিদার বাড়ি। শুভা গাজী মূলত এই বিল্ডিংটা নির্মাণ করেন, ঠিক আছে। সেই সূত্রে এই বিল্ডিং এর নাম হয় শুভা মঞ্জিল। 1917 সালে নির্মিত হয়। আমরা বিগত 100 বছর পর এটা আবার পুনরুত্থাপন করে নতুন ভাবে এটাকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। এটার জন্য ইন্ডিয়া থেকে অনেক লোকজন কারিগর নিয়ে আসা হয়। তো সেই কারণে এটা আমাদের অনেক পুরনো ঐতিহ্য। সেই সূত্রে আমরা বাপ দাদারা যারা আছে, ভাই ব্রাদার সবাই এটা আমরা, ঠিক আছে, নতুন ভাবে এটা নতুনত্ব দিই। সরকারি যে সহায়তা আছে এবং সরকারি যে সাপোর্ট আছে, এগুলো যেন এখানে দেওয়া হয়। এখানে এসে ভাবছি যে কয়েকটা ছবি তুলি। তো এখানে জায়গাটা অনেক সুন্দর, শুভা মঞ্জিল নাম। শুনেছি এটা নাকি 100 বছরও বেশি বয়স। ছবি তোলার জন্য এত সুন্দর একটা জায়গা, অথচ বাড়ির কাছে থেকেও আমরা যাই না। তো সরকারের কাছে একটা আমরা অনুরোধ, বাংলাদেশে এরকম জায়গা অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। সরকার এরকম পুরাতন জায়গাগুলো দেখা উচিত। মানুষ এখানে আসবে আসবে যাবে, ঘুরবে, তাহলে এই দেশের বাইরেও আমাদের বাংলাদেশের আরো নাম সুনাম বাড়বে। এটা হলো শোভা গাজীর দুভা গাজীর দুই ভাই। শোভা গাজী পুতুল 60 সালে, ছান্দালি, জাহেদ আলী, সাহেদ আলী, আমজদ আলী। ছান্দালি ব্যাপারী কিছু বড়, ছান্দালি ব্যাপারী বড়, তারা ব্যবসা করছে, তার ব্যবসা করে এটা দিয়ে গেছে।